বাংলাদেশ ইসলামী রাষ্ট্র না হওয়ার পিছনে আলেমরাও দায়ী। শুনলে খারাপ লাগবে, এদেশের যতটুকু ইসলাম টিকে আছে এগুলোর পিছনে আলেমদের প্রথম এবং প্রধান অবদান। মসজিদ, মাদ্রাসা, ওয়াজ মাহফিল এগুলোর মাধ্যমে ইসলাম সামাজিকভাবে এদেশে চর্চা হয়, সামাজিকভাবে এদেশে টিকে আছে। এটাতে এক নম্বর ভূমিকা রেখেছেন আলেম সমাজ। আবার রাষ্ট্রীয়ভাবে ইসলাম প্রতিষ্ঠা না হওয়ার পিছনেও প্রধান দায়ী হচ্ছে আলেম সমাজ। কারণ এই আলেম সমাজ, আমরা মানুষকে শবে বরাতের গুরুত্ব বুঝিয়েছি। মানুষ শবে বরাতের রাতে একদম মসজিদ ফুল হয়ে যায়, কিন্তু এই মানুষগুলোকে আমরা ইসলামী রাষ্ট্র, আল্লাহর হুকুমত, আল্লাহর আইন, আল্লাহর শরিয়া বাস্তবায়নের কথা আমরা বুঝাইনি। এটা যে শবে বরাতের চেয়ে বড় গুরুত্বপূর্ণ বিষয়, এটা আমরা ওইভাবে উপস্থাপন করিনি, ওইভাবে ওয়াজে এটা আলোচনা করিনি। যার কারণে মানুষ ইসলামী রাষ্ট্রের ব্যাপারে বা রাষ্ট্র প্রতিষ্ঠার ব্যাপারে শরীয়তের কোনো ধার দাঁড়িয়ে হয় না, আলেমকে জিজ্ঞাসাও করে না। এই ফরজ বিধানকে তারা নিয়মিতভাবে বছরের পর বছর এবং জীবনভর আল্লাহর এই ফরজকে, আল্লাহর হুকুমত প্রতিষ্ঠার ফরজকে তারা অবজ্ঞা করে গেছে। কারণ আপনি এটাকে ফরজ হিসেবে বুঝেন নাই। আপনি ইসলামী রাষ্ট্রের যে শবে বরাতের গুরুত্ব বেশি আলোচনা করেছেন, বেশি বুঝিয়েছেন, সে ওই শবে বরাতই পালন করছে। ইসলামী রাষ্ট্রের আলোচনা, ইসলামী রাষ্ট্রের ওয়াজ, ইসলামী রাষ্ট্রের আহমিয়ত, গুরুত্ব মানুষের কাছে আমরা আলেমরা উপস্থাপন করি নাই। এই জন্য আল্লাহর কাছে জবাব দিতে হবে, জবাব দিতে হবে, জবাব দিতে হবে। তাই ওয়াজের টপিক আল্লাহর ওয়াস্তে চেঞ্জ করুন। আল্লাহর ওয়াস্তে শবে বরাতের থেকে কোরআন প্রতিষ্ঠা, হাদিস প্রতিষ্ঠা, আল্লাহ শরিয়া প্রতিষ্ঠা, নবীর দিন প্রতিষ্ঠা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত জীবন বিধানের প্রতিষ্ঠা যে বেশি গুরুত্বপূর্ণ এবং এটা যে ফরজ, এই কথা মানুষের কাছে আমরা উপস্থাপন করি।